516টি সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা নকল নবিশদের চাকরির জাতীয়করণের দাবিতে আমরণ অনশন বাংলাদেশ এক্সট্রা মহড়ার নকল নবিশ অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলার শাখা। এটা হচ্ছে কক্সবাজার জেলা শাখা এবং তাদের ঢাকা প্রেস ক্লাবের সামনে তারা বিগত ৪৫ দিন যাবৎ তারা অনশন তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে এবং তারা এখন আমরণ অনশনে অনেক দিন যাবৎ দেখা যাচ্ছে। এই হচ্ছে তাদের এক অংশ। বড় ভাই, কতদিন যাবত অনশন চলছে? ৪৫ দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ এক দফা এক দাবি জাতীয়করণের আমরা ৪৫ দিন যাবত এই মাঠে অবস্থান করতেছি। আমরা দীর্ঘ ৩৫ দিন আমরা অবস্থান কর্মসূচি পালনের পরে আমরা দীর্ঘ 10 দিন যাবৎ অনশনে আছি। আমাদের যতক্ষণের দাবি আদায় এক দফা এক দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা চাকরির জন্য এই সরকারের কাছে আমরা আবেদন করতেছি। আমাদের অতি শীঘ্রই আমাদের ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করুক, এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কি করতে হইব? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এক্সট্রা মহড়া সাব রেজিস্ট্রি অফিসের কর্মরত আমরা নকল নবিশ, সাধারণ নকল নবিশ। আমরা বৈষম্যের শিকার, প্রায় 200 বছর ধরে আমরা বৈষম্যের শিকার। আমরা সরকারকে যে রাজস্ব দিই এবং এই রাজস্বের মাধ্যমে আমাদের জাতীয়করণ করা হলে সরকারের কোনো ক্ষতি হবে না। আমরা আজ 35 দিন জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি এবং 10ম দিন অনশনে আছি। এর মধ্যে আমরা আইজিআর অফিসে অনশন করছি 3 দিন, কমপ্লেক্সে 3 দিন, আর এখানে হচ্ছে 6 দিন। আমরা আমাদের এক দফা এক দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করব। এবং আমি একটি কথাই বলবো, আমাদের শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং আসিফ নজরুল স্যার, ওনারা অনেক হৃদয় বিদারক, অনেক শান্তিতে নোবেল বিজয়ী। তারা যেন আমাদেরকে জাতীয়করণ করে অতি দ্রুত ঘরে ফেরার জন্য আশ্বাস দেয়। এবং আরেকটা কথা হলো, আমরা এই নকল নবিশ অনেক কষ্টে দিনাতিপাত করতেছি। আজকে আমরা 44 দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করতেছি। আমাদের এখানে সাদা কাপড় পরনে অনেক মা বোন অসুস্থ হয়ে গেছে। এ পর্যন্ত 36 জন অসুস্থ হয়েছে। আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে এখানে আছি। আমাদের পরিবার খেয়ে না খেয়ে দিনে মেহনত করতেছে। আমাদের এখানে অনেক মা বোন আছে যারা খাইতে পারতেছে না এবং বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে যাচ্ছে। তাই আমি প্রশাসনকে বলবো আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য এবং আমাদেরকে অতি দ্রুত ঘরে ফেরার আশ্বাস দেওয়ার জন্য এবং লিখিত আকারে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।